ইরানের দিকে ছোড়া অস্ত্র এবার ঘুরে যাচ্ছে আমেরিকার দিকে, এমন বিস্ফোরক দাবি সামনে এনেছে তেহরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে এবার মার্কিন অস্ত্রেই কুপোকাত হবে আমেরিকা। সংস্থাটি জানিয়েছে তারা বেশ কিছু অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র অক্ষত অবস্থায় নিজেদের কবজায় নিতে সক্ষম হয়েছে। সেগুলোর উপর ভিত্তি করে রিভার্স ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান। ফলে বিষয়টি পরিষ্কার, যুদ্ধের ময়দানে ছোড়া অস্ত্রই এখন নতুন করে তৈরি করেছে প্রযুক্তিগত প্রতিযোগিতা। ২৬ এপ্রিল রোববার আইআরজিসির পক্ষ থেকে জানানো বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। দেশটির জানজান প্রদেশে ৯,৫০০টি বোমার ক্ষুদ্র অংশ, কয়েক ডজন অবিস্ফোরিত রকেট ক্ষেপণাস্ত্র ও ৩টি ২,০০০ পাউন্ড ওজনের মার্কিন GBU-57 বাংকার বিধ্বংসী বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে আইআরজিসি, যেগুলো ফেলা হয়েছিল শত্রু যুদ্ধবিমান থেকে। এছাড়া F-15, F-16, F-35 যুদ্ধবিমান থেকে ছোড়া অন্তত ৫২টি রকেট ধ্বংস ও ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার তথ্যও দিয়েছে সংস্থাটি। উদ্ধারকৃত তালিকায় রয়েছে বাংকার বাস্টার মিসাইল, ক্রুজ মিসাইল, অত্যাধুনিক MQ-9 ড্রোন, MQ-9 রিপেয়ার, হার্প, লুকাস এবং হরমুজ মডেলের ড্রোন। আইআরজিসির ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সময় ছোড়া হয়েছিল এসব অস্ত্র, যেগুলো ইরানের বিশেষ ইউনিটের দক্ষ প্রযুক্তিবিদরা অত্যন্ত নিপুণভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হন। কোনো ধরনের বিস্ফোরণ ছাড়াই এসব উদ্ধার করা সম্ভব হওয়ায় এর অভ্যন্তরীণ প্রযুক্তি ও সার্কিট বিন্যাস এখন ইরানি বিজ্ঞানীদের হাতের নাগালে। এমনকি ইতোমধ্যেই তাদের গবেষণা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে এসব সরঞ্জামগুলো। কারণ দেশটির সামরিক বাহিনীর লক্ষ্য হলো এই ক্ষেপণাস্ত্রগুলোর সেন্সর, প্রপালশন সিস্টেম এবং দিক নির্দেশক প্রযুক্তি বিশ্লেষণ করে নিজস্ব সংস্করণ তৈরি করা। আর এর আগেও ইরান মার্কিন ড্রোনের প্রযুক্তি নকল করে নিজস্ব ড্রোন বহর তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছিল। এবারও সেই একই পথে এগোচ্ছে তারা। সুপ্তি রায়, RTV।